মিলনটা দেও মানের ফুটবল খেলে এবং তারা নিয়মিতই ফুটবল আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। আমরা আশা রাখছি আজকেও তারা আমাদেরকে প্রাণবন্ত ফুটবল উপহার দিবেন, সেই প্রত্যাশা রাখছি। ঈদুল আজহার আনন্দকে আরো আনন্দিত করার জন্য আজকে এই কমিটির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আমি আয়োজককারী কমিটির সকল সদস্যদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা দর্শকবৃন্দ আছেন অবশ্যই অত্যন্ত সুন্দর ভদ্রভাবে খেলা উপভোগ করবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় সকলেই দিবেন, সেই প্রত্যাশা রাখছি। উদ্বোধন করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের এই ঐতিহ্যবাহী নাগর গ্রামে বিশেষ করে ঈদুল আজহাকে একটু বেশিভাবে উদযাপন করার জন্য সেই খুশিতেই মূলত প্রতি বছর অন্তর এই আমাদের ছোট ভাইরা ভাতিজারা খেলার আয়োজন করে থাকে। এই জন্য তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং রক্তিম শুভেচ্ছা জানাই। ইতিপূর্বে আমাদের এখানে উপস্থিত মাহবুব রহমান ভূঁইয়া লিটন ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য, সে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে কথাগুলো বলেছে। খেলার মাঝে শান্তি আছে, দুনুর মাঝে হাসি, জয় পরাজয় কিছুই নয়, বাঁচবে খেলার বাসি। আসলে খেলার পরিবেশটা খেলার মাঠে বজায় রাখতে হবে, খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। রেফারির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু শিরোধার্য সিদ্ধান্ত, যদিও সেই সিদ্ধান্ত ভুল হয় তাও কিন্তু সেটা মানতে হবে। তোমরা যারা খেলোয়াড় আছো তোমরা কিন্তু এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবা, কারণ তোমরা কিন্তু আমাদের এই ভাই ভাতিজা, আমি প্রথমে বলেছি এখানে দূরের কেউ নয়। যে খাসি ধরা যে খেলাটা আমার মনে হয় দুটি পক্ষ, একটি পক্ষ তো অবশ্যই জয় হবে, তারপরে তোমরা আমার মনে হয় না যে তেমন ভাবে উদযাপন করবা যে আসলে যে হার জিত মানে চির